আসসালামু আলাইকুম। সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। যে কোর্সটি আমাদের শুধুমাত্র ইলেকট্রনিক্সে যারা তারা যে পড়বো তা না, আমাদের যত টেকনোলজি রয়েছে সমস্ত টেকনোলজির ভাইদেরকেই আমাদের এই কোর্সটা পড়তে হয়। তো তারই ধারাবাহিকতায় কোর্সটা আমরা এভাবে সাজিয়েছি যাতে প্রত্যেক ডিপার্টমেন্টের ভাইয়েরাই আমাদের এই কোর্সটা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করে একদম হাই লেভেল পর্যন্ত যতগুলো আমাদের টপিক রয়েছে বেসিক থেকে শুরু করে ডিপ নলেজ নিয়ে তারা যেন এটাকে জানতে পারে। তো তারই ধারাবাহিকতা আমরা আমাদের কোর্সের প্রথম দিক থেকে শুরু করছি। তো কোর্সটি হলো আমাদের বেসিক ইলেকট্রনিক্স কোর্স এবং সেই কোর্সের আমরা সোল্ডারিং এবং কালার কোড নিয়ে ধারণা দিব আজকে। তাহলে আমরা ফার্স্ট যেহেতু এই কোর্সটা স্টার্ট করছি, তো সেখান থেকে প্রথমেই আমরা অলরেডি একটা চিত্র দেখতে পাচ্ছি। যে চিত্রে আমরা দেখছি একটা এলইডি লাইট, ঠিক এইখানে একটা এলইডি লাইটকে এই জায়গাটাতে একটা এলইডি বাল্বকে একটা প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে জোড়া দেওয়া হচ্ছে আর কি। তো তোমরা অলরেডি হয়তো চিত্র এবং আমার টপিকটা দেখেই বুঝে ফেলেছো যে আমরা কি পড়তে যাচ্ছি। তো আমরা যখন ইলেকট্রনিক সার্কিট বোর্ডগুলো নিয়ে কাজ করি তো আমাদের প্রিন্টেড সার্কিট বোর্ড নিয়ে কাজ করতে হয়, রাইট? যেটাকে আমরা পিসিবি বলে থাকি, পিসিবি। তো এই পিসিবি বোর্ডে ইলেকট্রিক্যাল সার্কিটের যে ডিজাইনটা, সেই সার্কিটের ডিজাইনগুলো কিন্তু খুবই ছোট ছোট হয়। এখন এই ছোট ছোট রাস্তার মধ্যে আমার একটা ওয়্যারের সাথে বা একটা বারের সাথে আর একটা বার কানেক্টেড করা তো টু বি ডিফিকাল্ট। তাহলে এই স্থানগুলোতে আমাকে যদি সঠিক ওয়েতে সঠিক অ্যাপ্রোচে যদি একদম জিরো রেজিস্ট্যান্স কল্পনা করে বা একদম নেগলিজিবল রেজিস্ট্যান্স কল্পনা করে আমার যদি একটা বারের সাথে আর একটা বারকে এই বোর্ডে জোড়া দিতে হয়, তাহলে সেই জোড়া দেওয়ার কাজটাকেও কিন্তু খুবই আমাদের সতর্কতার সাথে হওয়া উচিত এবং সেটা খুবই হাইলি এক্সপিরিয়েন্সড পারসন দ্বারা যদি বলি করতে পারলে সবচেয়ে বেটার হয়। বা এতটুকু যদি না পারে যে হাইলি এক্সপিরিয়েন্স পারসন না, বা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করব সেটা যেন একদম কোয়ালিটিফুল একটা ইনস্ট্রুমেন্ট হয় আর কি। তো এইটার জন্যই আমরা যে সোল্ডারিংটা করব যেটা দিয়ে, সেটাকে আমরা বলবো সেই সোল্ডারিং আয়রন, এবং আমরা সেই সোল্ডারিং নিয়ে পড়ছি। অর্থাৎ ইলেকট্রনিক সার্কিট বেসিক্যালি তোমাদের এই কোর্সটা ইলেকট্রনিক্স পার্ট নিয়ে পড়াবে। তাহলে ইলেকট্রনিক্স পার্টে আমরা কোন কোন বিষয় পড়বো? ইলেকট্রনিক্স পার্টে আমরা মূলত যে আমাদের যে সকল পদার্থগুলোর ভ্যালেন্স সেল, অর্থাৎ সর্বশেষ কক্ষস্তরে আমাদের ইলেকট্রনের সংখ্যা চারটার বেশি নয় এবং চারটার কমন, অর্থাৎ চারটা নিয়ে তারা কাজ করবে। অর্থাৎ লাস্ট কক্ষপথে চারটা থাকবে, যেমন সিলিকন, জার্মেনিয়াম। তো এই ধরনের ম্যাটেরিয়ালস নিয়ে মূলত এই কোর্সটা ডিল করবে। অর্থাৎ কিভাবে এই ধরনের ম্যাটেরিয়ালসের ভিতরে কারেন্ট প্রবাহ বাড়ানো যায়, কারেন্ট প্রবাহ কমানো যায়, রেজিস্ট্যান্স কেমন হবে, ডোপিং করতে হবে, ডোপিং না করলে কি হবে, সেখানে তাদের ভেজাল আমি মিশাবো না। তো সব কিছু মিলে কম্প্যাক্ট একটা কোর্স আমরা এখান থেকে লঞ্চ করছি, যেখানে আমরা প্রথমে আজকে জানবো সোল্ডারিং কি। তাহলে সোল্ডারিং সম্পর্কে আমি যদি বলি যে জোড়া দেওয়া, সোল্ডারিং মূলত কি ভাইয়া? জোড়া দেওয়া। এখন কি জোড়া দিবে বা কি খুলবে? সেটা হলো যে আমরা ধাতব পাতকে জোড়া দিব এবং সেটা ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতরে আর কি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের বড় একটা বার রয়েছে, এই একটা বার। এই বারটা কি করছে? ঠিক এই জায়গাটাতে আমাদের প্রিন্টেড সার্কিট বোর্ডে এখানে হিট অ্যাপ্লাই করছে এবং হিট অ্যাপ্লাই করে আমাদের একটা সোল্ডার দেওয়া আছে, অর্থাৎ এটা পাত। সেই পাতটাকে গলিয়ে গলিয়ে কি করা হয়, সেখানে আমাদের পরিবাহিততা মিশিয়ে এই দুইটা বারকে, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ বারকে আমরা দুইটা টার্মিনাল কি করছি, জোড়া দেওয়ার কাজটা করছি। এবং জোড়া দেওয়ার কাজটা আমরা সাধারণত এখান থেকে যে ইলেকট্রিক, যেটাকে আমরা সাধারণ ভাষায় আমরা তাতাল বলে থাকি, এবং আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমের নামটা সোল্ডারিং আয়রন, সেই সোল্ডারিং আয়রন দিয়ে কাজটা মূলত আমরা করি আর কি। সোল্ডারিং আয়রন দিয়ে সেখানে হিট অ্যাপ্লাই করি এবং ওই হিট দিয়ে আমরা নাইক্রোম তারকে বা আমাদের যে প্রয়োজনীয় যে সীসা যেটা রয়েছে, টিনের সাথে সীসার অনুপাত মিশিয়ে আমরা যে সোল্ডার যেটা করি, সেই সোল্ডারটাকে গলিয়ে গলিয়ে দেন আমরা তার সাথে জোড়া দেওয়ার কাজটা করি আর কি। তো এটা মূলত এখানে দুটো ম্যাটেরিয়াল নেওয়ার, একটা হচ্ছে আমাদের হচ্ছে রাং আর হচ্ছে রজন। তো সেই রাং রজন নিয়ে আমরা একটু পরে আসবো। তার আগে আমরা একটু দেখিনি যে সোল্ডারিং জিনিসটা কি বলছে। অর্থাৎ এখানে তো আমরা জোড়া দেওয়ার কাজটা করছি, বাট সোল্ডারিং জিনিসটা কি? হ্যাঁ, সোল্ডারিং সম্পর্কে তোমরা যদি বলো, জাস্ট এই জায়গাটা ঠিক এতটুকু বিষয় একটু হাইলাইট দিচ্ছি আমি, যে তার আবেদনই করতে হলো ঝালাই করা। এখন সেই ঝালাই করা কি আমাদের ওয়ার্কশপে যে আমরা ওয়েল্ডিং করি সেই ঝালাই করা,
না। এই ঝালাই করা যেটা হলো যে 2 বা ততোধিক পরিবাহী পদার্থ এবং ধাতব পদার্থকে উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার গলিয়ে জোড়া দেওয়ার যে পদ্ধতি তাকে আমরা কি বলবো? সোল্ডারিং বলবো। তাহলে আমি যে সংজ্ঞাটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম ঠিক এই কথাটাই কিন্তু এখানে আমরা বলছি। এটা বলছে হাউ টু সোল্ডার, আমরা কিভাবে সোল্ডারিংটা করব। তো সেই সোল্ডারিং করার জন্য আমরা কি করছি? একটা ধাতব পাত নিচ্ছি। তাহলে ধাতব পাত নিলাম অর্থাৎ সোল্ডারিং আয়রন নিলাম, যেটা দিয়ে মূলত হিট আমরা নিয়ে আসবো। অর্থাৎ এটার কাজ কি? এটা মূলত কাজ হলো সেই ইলেকট্রিক্যাল শক্তি আমাদের কাছ থেকে নিবে এবং সেই ইলেকট্রিক্যাল শক্তিকে সে আবার তাপ শক্তিতে রূপান্তর করবে। রূপান্তর করে তার প্রদত্ত তাপ দিয়ে আমি এখানে কি করব? আমাদের সোল্ডারটা গলিয়ে ফেলবো। তো এটা সাধারণত টিন এবং সীসা দ্বারা তৈরি হয়। টিন এবং সীসার বিভিন্ন মিশ্রণ দিয়ে আমরা মূলত সোল্ডারটাকে তৈরি করে তাকে গলাবো। গলিয়ে আমরা কি করব? এই ধাতব পাতকে তাপের সাহায্যে এখানে কি করবো? আমরা জোড়া দিব। তো জোড়া দেওয়াটার সাথে সাথে অক্সিডেশনটা না আসে বা সেখানে যেমন কিছুদিন পরে যাতে বাতাস এসে বা জলীয় বাষ্প এসে বিক্রিয়া করে সেটাকে নষ্ট করে না দেয়, সেজন্য আমরা সেখানে রজন ব্যবহার করি। তো আমরা এগুলো নিয়েও ডিটেলস আস্তে আস্তে যাবো। তবে এখন থেকে এখান থেকে আমরা জানলাম যে একটা সার্কিট বোর্ডে যদি আমাদের জোড়া দিতে হয় সেখানে একটা সোল্ডারিং আয়রন লাগবে, পাশাপাশি সোল্ডার লাগবে এবং রজন যেটা সেটা ম্যান্ডেটরি না, অর্থাৎ যেটাকে এক প্রকার কষ বা আঠা বলি আমরা। তাহলে আমাদের রেজিন বা সোল্ডারিং রান, রজন এগুলা আস্তে আস্তে আমরা সবই জানবো বা ডিটেলসে আমরা আস্তে আস্তে যাব। তো এখান থেকে আরেকটা বিষয় এখন আমাদের যেটা না জানলেই নয়, তোমরা পরীক্ষাতে কোশ্চেনটা কিন্তু এভাবে পেয়ে যাবে যে সোল্ডারিং বলতে কি বোঝায়। সোল্ডারিং বলতে কি বোঝায় এই কোশ্চেনটা আমরা যদি দেখি আমাদের পরীক্ষাতে 2011, 13, 14, 15, 18, 20 এই সালগুলোতে কিন্তু এসেছে। তো সাধারণত দেখা যায় যে সকল কোশ্চেনগুলো একটু বারবার আসে বা একাধিক টাইমস রিপিট হয়, সেই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে দেখা যায় যে আসার প্রবণতাটা বেশি থাকে আর কি। অর্থাৎ যেগুলো আমাদের বেসিক পার্ট এবং গুরুত্ব বহন করে বা বাহ্যিক আমাদের প্র্যাকটিক্যাল যে ওয়েটা বা প্র্যাকটিক্যালি আমাদের যে ব্যবহারটা জিনিসপত্রের, যেখানে তার অতপ্রতভাবে জড়িত হওয়ার সুযোগ থাকে, তো সেই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসে আর কি। তো এমন কিছু বিষয় থাকে যেগুলো মানে বাদ যায় না। তো তার থেকে ওয়ান অফ দেম হলো এই সোল্ডারিং জিনিসটা কি। তোমরা এখানে যেটা জানলে যে সোল্ডারিং বিষয়টা কি, এখন আমরা একটু জানবো আমরা যে সোল্ডারিং করতে গিয়ে আমরা যে সোল্ডারিং এর ধাতু, এই ধাতু বিষয়ে বলতে গেলে যে কোন ধাতুটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো আর কি। তো আমরা সাধারণত কপার দিয়ে যদি করি, কপার দিয়ে করলে তো কপারে যেটা হয় যে তার সোল্ডার করাটা অনেক সহজ হয় আর কি, এবং তার যে পরিবাহিত্বতা সেটা আদার্স ম্যাটেরিয়াল থেকে অনেক বেটার হয় আর কি। রেজিস্টিভিটি সেটাও সাধারণত কম থাকে, আবার কিছু ড্রব্যাকসও থাকে। তো সবগুলো মিলিয়ে আমরা যেটা করি সেখানে টিন এবং সীসা মিশিয়ে সেখানে আমরা একটা পদার্থ তৈরি করি, সেই পদার্থ সোল্ডার দিয়ে মূলত আমরা সোল্ডারিংটা করে থাকি আর কি। যেমন হচ্ছে সিলভার, গোল্ড, আয়রন, স্টিল, নিকেল এগুলো দিয়েও করা যায়। তো সেক্ষেত্রে তাদের বৈশিষ্ট্য কেমন থাকে? এরা যেমন পরিষ্কার এবং অক্সাইড হতে মুক্ত হলে সোল্ডারটা করা কি হয়? খুব সহজ হয় আর কি। এছাড়াও আমরা অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল থাকে। তো এই স্টেনলেস স্টিল, অ্যালুমিনিয়ামগুলো তোমরা কোথায় ব্যবহার করবা? ঠিক ওই জায়গাটায়, বিশেষ করে যেখানে বিশেষ ধরনের সোল্ডার, ফ্ল্যাক্স প্রয়োজন, সোল্ডার করা কঠিন, ঠিক ওই জায়গাগুলোতে আমরা মূলত অ্যালুমিনিয়াম এবং পাশাপাশি স্টেনলেস স্টিলের ম্যাটেরিয়ালস দিয়ে দেন সোল্ডারিংটা আমরা সম্পাদন করব। অ্যান্ড লাস্ট মোমেন্টে আমরা যেটা আসছি যে ক্রোমিয়াম। তো ক্রোমিয়াম দিয়ে সোল্ডার করা একদমই অসম্ভব, কারণ হলো এর মেল্টিং পয়েন্ট যেটা সাধারণত সোল্ডার থেকে আমরা যে সোল্ডারিং আয়রন থেকে হিটটা পাই, সেখান থেকে যে হিটটা আসে ইলেকট্রিক্যাল শক্তি যে সে কনভার্ট করলে সেখান থেকে যে প্রাপ্ত যে ইলেকট্রিক্যাল এনার্জি সেটা ওই পরিমাণ হিট প্রডিউস করে না, যেটা আমাদের সেটা গলন করতে বা অর্থাৎ আদার্স ম্যাটেরিয়ালগুলো যতটা তাকে গলিয়ে ফেলে সেটা কিন্তু ওইভাবে গোলাতে পারে না পাওয়ার কারণে দেন আমরা এই ম্যাটেরিয়ালটাকে চুজ না করে আদার্স ম্যাটেরিয়াল চুজ করে দেন সেটা দিয়ে কাজটা সম্পাদন করে থাকি আর কি। ওকে, তাহলে এখান থেকে আমরা মূলত জানলাম সোল্ডারিংটা কি এবং সোল্ডারিং সম্পর্কিত যে একটা ওভারভিউ জেনে গেলাম। পাশাপাশি সোল্ডারিংয়ের জন্য কোন ম্যাটেরিয়ালসটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা করলে সেখান থেকে বৈশিষ্ট্যগুলো কেমন পাবো তার একটা ওভারভিউ এই ভিডিওতে আমরা জেনে গেলাম। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই।